2-3 দিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে একটা ওষুধের সাইড এফেক্ট থেকে আমি বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপর থেকে আমার কাছে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে প্রচুর প্রচুর প্রশ্ন এসছে যে কি ওষুধ, কি সাইড এফেক্ট হয়েছিল এবং আমি কেমন আছি। প্রথমত সবাইকে অনেক ধন্যবাদ, আমি ভালো আছি। তো তারপর আমার মনে হলো যে সবাই ওষুধের নামটা জানতে চাইছে। এরকম কিন্তু একদমই নয় যে কোনো একটা ওষুধে কারো একজনের কিছু এফেক্ট হয়েছে মানে সবারই সেটা হবে, একেবারেই সেটা নয়। আবার এমনও হতে পারে যে একটা খুব কমন ওষুধ যেটা আমরা চট করে যখন তখন কিনে খেয়ে নিচ্ছি, এরকম ওষুধও কারোর জন্য প্রাণঘাতী হতে পারে। কাজেই কোনো একটা ওষুধের নাম বলে ভয় বা বিভ্রান্তি ছড়ানোর থেকে ওষুধের সাইড এফেক্ট ব্যাপারটা কি সেটা যদি আমি একটু সহজভাবে, একদম সহজ ভাষায় বলতে পারি। দেখুন, ওষুধের সাইড এফেক্ট বা ডাক্তারি ভাষায় অ্যাডভার্স রিয়াকশন, এটা বেশ কয়েক রকমের হতে পারে। একটা হতে পারে যে অগমেন্টেড বা ডোজ ডিপেন্ডেন্ট, মানে সহজভাবে বলতে গেলে যে ওষুধটা যে কাজের জন্য আমরা খাচ্ছি সেই কাজটাই একটু বেশি করে হয়ে গেল। একটা উদাহরণ দিয়ে বলি যে ধরুন যারা সুগারের ওষুধ খায় বা ইনসুলিন ইনজেকশন নেয় তাদের ক্ষেত্রে এই কথাটা খুব কমনলি আমরা শুনে থাকি যে সুগার ফল করেছে, অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। মানে সুগারের ওষুধের যে কাজটা ছিল সুগার কমানো, সেটাই কোনোভাবে খাবার না খেয়ে ভুল সময় খাওয়ার ফলে বা কোনোভাবে দীর্ঘদিন ডাক্তার না দেখানোর ফলে একই ডোজে ওষুধ চালিয়ে যাওয়ার ফলে সেটার এফেক্টটা বেশি করে হয়ে গেছে। একই জিনিস হতে পারে যে ব্লাড থিনার যারা খান, মানে রক্ত তরল রাখার ওষুধ যারা খান, তাদের ক্ষেত্রে হতে পারে যে হঠাৎ করে কোনো জায়গা থেকে ব্লিডিং শুরু হলো। এগুলো হলো ডোজ ডিপেন্ডেন্ট সাইড এফেক্ট। আর এক রকম হয় যেটাকে আমরা অ্যানাফাইল্যাক্সিস বলতে পারি, মানে ড্রাগ অ্যানাফাইল্যাক্সিস বা খুব সহজ ভাষায় ড্রাগ অ্যালার্জি। কোনো ওষুধ থেকে কারো অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, কারণ এটা হলো সব থেকে সাংঘাতিক। আরও বেশ কিছু সাইড এফেক্ট থাকতে পারে, যেমন ধরুন ক্রনিক সাইড এফেক্ট, মানে একটা ওষুধ দীর্ঘদিন ব্যবহার করার ফলে সেটা সাইড এফেক্ট। এক্ষেত্রেও সেই একই উপায়, আপনার ডাক্তারবাবুর পরামর্শ মেনে তবেই ওষুধ খেতে হবে, দীর্ঘদিন একই ওষুধ চালিয়ে যাওয়া যাবে না। আর একটা হতে পারে ডিলেড এফেক্ট। বেশ কিছু ওষুধের থাকে যে সাথে সাথে কিছু বোঝা যায় না, কিন্তু অনেক বছর পর সেটার একটা কোনো এফেক্ট হলো। আর একটা হতে পারে উইথড্রয়াল এফেক্ট, মানে একটা ওষুধ হঠাৎ করে বন্ধ করে দিলে সেটার কিছু এফেক্ট হতে পারে। এই সব ক্ষেত্রে কিন্তু একই উপায়, হঠাৎ করে কোনো বাজার চলতি ওষুধ বা ওষুধের দোকান থেকে গিয়ে কোনো ওষুধ না কিনে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। তিনি আপনাকে বলে দেবেন কিসের জন্য কোন ওষুধ খেতে হবে, কখন খেতে হবে, কিভাবে খেতে হবে এবং কত দিন সেটা চালাতে হবে। এবার আমি আসি ওই দ্বিতীয়টির কথায়, যে বিজারে বা অ্যানাফাইল্যাক্সিস, যেটা আমি বললাম। এইটা কিন্তু কারো পক্ষে আগে থেকে বোঝা সম্ভব নয় যে কার এরকম কোন ওষুধে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। যেমন ধরুন কিছু খাবারে যেমন আমাদের অ্যালার্জি থাকে না, যেটা সেই খাবারটা খেলে তখন বোঝা যায়, প্রথম কখনো একবার হয়েছিল সেখান থেকে বোঝা যায়, এই ওষুধের অ্যালার্জিক রিয়াকশনটাও সেরকমই। এক্ষেত্রে কি হয়, মানে কোন কোন বিষয়ে আপনাকে সাবধান হতে হবে সেটা হলো, ধরুন কোনো ওষুধ খাওয়ার পর হঠাৎ করে আপনার প্রচণ্ড ঘাম হতে শুরু করলো, হাত পা কাঁপতে শুরু করলো, প্রচণ্ডভাবে বুক ধড়ফড় করছে, চোখ মুখ লাল হয়ে গেছে, ঠোঁট মুখের চারপাশ ফুলে গেছে, অথবা আপনার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, হাতে পায়ে র্যাশ বেরোতে শুরু করেছে, ব্লিস্টার বা ফোস্কার মতন কিছু বেরোতে শুরু করেছে, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, আপনি দম নিতে পারছেন না, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, এক্ষেত্রে কি করতে হবে? যত শীঘ্র সম্ভব আপনার নিকটবর্তী যে হাসপাতাল আছে বা ডাক্তারবাবু আছেন তার কাছে যান, গিয়ে এবং সম্পূর্ণ হিস্ট্রিটা, যে আপনি কিছু খেয়েছিলেন বা কোনো ওষুধ খেয়েছিলেন সেই সবটুকু কিন্তু জানাতে হবে। এছাড়া এটা বাদে নর্মাল যে কোনো ওষুধেরই খুব কমন কিছু সাইড এফেক্ট থাকতে পারে, যেমন ধরুন বমি পাওয়া, একটু গা গোলানো, কদিন ধরে একটু অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, মানে হজমে অসুবিধা। এগুলোতে সেরকম ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আবারও একটা কথাই আমি বারবার বলবো, যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই সেই ওষুধ খান। উনি যেভাবে আপনাকে বলবেন, যখন যেভাবে যতটা মাত্রায় ওষুধটা খেতে হবে সেইভাবেই খান।
আগে যদি কোনো দিন কোনো ওষুধে আপনার কোনো সমস্যা হয়ে থাকে, আপনার ডাক্তারবাবুকে সেটা অবশ্যই জানান। আর যেগুলো আমি বললাম কোনো ওষুধের পর যদি সেই সিমটমগুলো আপনি দেখতে পান, সাথে সাথে আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাকে ফলো করে রাখতে পারেন। সবাই খুব ভালো থাকুন।